এই দেখো আগের দিন এগুলোকে দেখিয়েছিলাম, তখন এগুলোর লোম মানে পালক ওঠেনি, এখন দেখো উঠে গেছে। আমার তাকায় উপর দিকে। ভিডিও হচ্ছে তোমাদের। ওরে বাবালে, ওই তো উঠে আবার পোজ দেয়। ওরে বাবা, মাথায় মুখ করে এ দেখো একদম আমাদের পুচকি পুচকি বাচ্চা, এগুলোর এখনো লোম হয়নি, গায়ে পশম ওঠেনি। কি কালার হবে বোঝা যাচ্ছে না এখানে। ওরে বাবালে, টেকলু দেখি, টাকলু টাকে একটু হাত দি। ওরে বাবালে, কি মিষ্টি দেখো। আগের দিন যেগুলো দেখিয়েছিলাম ওগুলো তো পালক হয়ে গেছিল না, আর এগুলো একদমই টিকলু। ঢুকিয়ে দিই, এগুলো কালার হয়ে যাক, তখন আবার দেখাবো কি কালার হলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই স্নান টান হয়ে গেল, কাছাকাছি ছিল যথারীতি। এগুলো এখন মেলে দিই, একবারে স্নান টান করে নিয়ে তারপর আসলাম। এ দেখো ফুলটা প্রায় শুকিয়ে গেছে, সকালবেলা এসে দিয়ে গেছিলাম রোদে। আর এই যে চাটনিটা দেওয়া, আচারটা দেওয়া রয়েছে। সকালে আমি এসেছিলাম একবার, তখন তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারিনি, ওই রান্না করতে করতে একটু এসেছিলাম ওপরে। এই আচারটা তারপরে এই শুকনো ফুলটা দিয়ে গেছে ছাদে তাড়াতাড়ি করে। তখন ও পাখি বার করেছিল, পুচকি পুচকি সব পাখিগুলো হয়েছে, ওগুলো বার করেছিল। আমি বললাম তাহলে একটুখানি শ্যুট করে রাখি, এখন পরে তাহলে দেখাতে পারবো। তো আমি ভিডিওর আগে দেখবে ওদেরকে দেখিয়েছি, একদম ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। আর একদম প্রথমে যে দেখিয়েছিলাম ওদের এখন গায়ে অনেকটাই পালক উঠে গেছে, আর কয়েকটা একদমই ছোট, মানে কিছুই ওঠেনি গায়ে, একদম লাল লাল ছোটো ছোটো বাচ্চা। তো চলো তোমরা দেখো, আর এখন চলো আমি এগুলো মেলে দিই আগে। চলো হয়ে গেছে মেলা, ফুলটা মুছে নিই। কালকে রাতে খেয়ে দিয়ে উঠে এত গরম লাগছিল, মানে ভাবছিলাম এখন হয়তো পাখাটা চালানো ঠিক না, কারণ হট করে ঠান্ডাটা লেগে যাবে। কিন্তু মানে এতটাই গরম লাগছিল যে অল্প একটুখানি চালিয়েছিলাম, চালিয়ে কিছুক্ষণ বসার পরেই দেখছি নাক সরসর করছে, তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি। বাপরে, যদি এখন ঠান্ডা লাগে না, এই ঠান্ডা সারতে অনেক দিন। আমার কি বলো তো, 102-3 জ্বর হয়ে যাক, বিছানায় শুয়ে থাকবো তাও ভালো, কিন্তু ঠান্ডা লাগলে না আমি একদম সহ্য করতে পারি না। নাক মুখ, মানে সবারই হয়তো তাই হয়, কারণ নাক মুখ জ্বালা করে, তারপরে কাশি, চোখ মুখ জ্বালা, মানে ভীষণই কষ্ট, মানে ওটার মতো কষ্ট নেই। তাই জন্য আমি ভীষণ ভয় পাই। এই জন্য সকালবেলা উঠি, গরম পড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও যদি সকালে উঠে যখন রান্না করতে যাই যদি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আমি সোয়েটারটা পরে নিই, যে এখন তো পরে যাই, পরে খুলে নেবো। কারণ আমার একটু ঠান্ডার ধাঁচ আছে, হট করে যদি লেগে যায় তাহলে খুব অসুবিধা। অনেকবার এরকম লেগেছে ঠান্ডা। বাপরে, কোথায় যাচ্ছি, বালতিটা ভুলে গেলাম। চলো যাই নিচে, গেল মেলা। এখন একটু পরে খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে তারপর ওকে ফোন করবো, যদি তাড়াতাড়ি আসে তাহলে বিকালবেলা যাবো ঘুরতে এক জায়গাতে।
চলো। বলেছিলাম যে ও যদি তাড়াতাড়ি আসে তাহলে এক জায়গায় যাবো বলেছিলাম, তো তাড়াতাড়ি চলে এসেছে ডিউটি থেকে, সেই জন্য তাই এখন আমরা বেরোচ্ছি। চলো নিয়েছি, আর এই যে রেডি হয়ে নিয়েছে। নিয়ে নিয়েছি, মাস্ক নিয়ে নিয়েছি, চলো বেরিয়ে পড়ি। যখন লজ্জা লজ্জা লাগে তারপর ভাবি যে না লজ্জা করলে তো হবে না, লজ্জা করে কি এই তো এখন দেখছি পিছনে এত লোক, তারপরে ভাবছি লজ্জা করলে ভিডিও করতে পারবো না। এটাও লিখে এটাও পাড়া নিতে পারবো। গঙ্গাটাকে করো, গঙ্গাটাই করেছি। এই যে দেখো আমরা এসেছি পানিহাটি গঙ্গা, পানিহাটি গঙ্গায় লঞ্চ ঘাট। এটা এই যে অনেক বড় জায়গা, সবাই বসে রয়েছে, আমরাও এসে বসলাম একটা জায়গায়, কিছুক্ষণ বসবো তারপর রওনা দেবো। ওইটা কোন ঘাটে যেন গেলাম আমরা? টিয়া ঘাটে গেলাম, আরেকটা ওই আরেকটা যেটা ইয়ে করে বন্ধ অনুকূল ঠাকুরের ওখানে, সেটা কি এত ঘাটের নাম জানি না। একটা দাম ত্রাণঘাট, যেটাকে আমরা গেলাম ওটাকেই তানবাবুর ঘাটই বলে, পুরোটাকে তানবাবুর ঘাটে, চানবাবুর ঘাট। ওখানে গেছিলাম, ওই জায়গাটা আরো সুন্দর, একটু নিরিবিলি। এক কাজ করে চলো আমরা ওই আরো বেশি অ্যাডভেঞ্চার হবে, ওখানে টিকিট কেটে যাই গিয়ে ওখানে। হ্যাঁ এটা ভালো, ওখানে গিয়ে ওখানে ঘাটে তারপর আসা কিছুই আর কি করবো, ওই ঘাটটাতে গেলে আরও অনেক কিছু দেখাতে পারতাম, বেশ সুন্দর ভিউটা দেখাতে পারতাম। এখানে তো হচ্ছে না, লোকজন অনেক, কীভাবে আর কিছুই দেখানোর নেই, অনেকটা অন্ধকার হয়ে গেছে, তাই কেউ দেখানো যাচ্ছে না। বিয়ের পর আমরা এসেছিলাম অনেকবার, এটা তো অনেকদিন পরেই আসলাম।
বাড়িতে। আজকে অনেক বেশিরভাগ ঘাটগুলোই বন্ধ ছিল, যেগুলো ভাবলাম দেখাতে পারবো সেগুলোই বন্ধ ছিল। কি জানি কিছুর জন্য হয়তো বন্ধ রেখেছে। ফ্রেশ হয়ে নেবো, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক, কমেন্ট আর শেয়ার করো, ঠিক আছে? চলো আজকের মতো সবাইকে টাটা।